অপারেশন সিন্দুরের পর ডেফিনেটলি ভারতের অস্ত্র বিক্রি বাড়তে চলেছে। সাথে চীনের এবং তুর্কির অস্ত্র মার্কেট কমতে চলেছে। ভারত যেভাবে চীনের এয়ার ডিফেন্স সিস্টেমকে বসিয়ে রেখে গোল দিয়েছে, সেখানে কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তুর্কির ড্রোনকে ধ্বংস করেছে, চীনের মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে। এতে করে ভারতের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের চাহিদা বাড়বে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের বিশ্ববাজারে চাহিদা বাড়বেই। সাথে ভারতের তৈরি মিসাইল, কামিকাজি ড্রোন এসবের চাহিদাও বাড়তে চলেছে। তার আরম্ভ কিন্তু হয়ে গেছে। এই ভিডিওতে আমি বলেছি চীনের সব থেকে বড় শত্রু দেশ ভারত থেকে ভারতের তৈরি ব্যাটেল প্রুভেন D4 অ্যান্টিড্রোন সিস্টেম কেনার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে। সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসল টপিকে যাওয়ার আগে ছোট্ট করে একটি নিউজ আপনাদের দিয়ে দিই। 2025-এ একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, যেখানে বলা হয়েছে সব থেকে ভ্যালুয়েবল ডিফেন্স কোম্পানিগুলির নাম। এখানে বলে রাখি, যে কোম্পানি যত বেশি অস্ত্র বিক্রি করবে তার মার্কেট ভ্যালু আশা করি তত বাড়বে। কারণ যারা শেয়ার মার্কেট কেনে বেচে তারা জানে বা তারা একটা আন্দাজ করে যে এই কোম্পানি ভবিষ্যতে গিয়ে লাভ দেবে, তাই তারা সেই কোম্পানির শেয়ার কিন্তু কেনে। তো মার্কেট ক্যাপ অনুযায়ী সেই তালিকায় ভারতের দুটি কোম্পানি 15 নম্বর লিস্টে আছে, মানে 15 নম্বরের মধ্যে আছে। সম্ভবত চীন এবং রাশিয়াকে এই লিস্টে রাখা হয়নি, কারণ পর্যাপ্ত পরিমাণ হয়তো ডেটা নেই। সব থেকে ভ্যালুয়েবল কোম্পানি হচ্ছে আমেরিকার RTX। এই লিস্টে ভারতের HAL হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড 11 নম্বর পজিশনে আছে এবং 13 নম্বর পজিশনে আছে ভারত ইলেকট্রনিক লিমিটেড। ফিউচারে এই দুটি কোম্পানির ভ্যালু কিন্তু আরো বাড়বে। তুর্কির কোনো কোম্পানি 15 নম্বর মধ্যেও নেই। এবারে আসি মেন নিউজে। ভারত পাকিস্তান কনফ্লিক্টে আপনাদের সব থেকে চোখে পড়েছে কি? অবশ্যই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ইয়েস, ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের কাছে বর্তমানে যত এয়ার ডিফেন্স সিস্টেম আছে সবগুলিকে একটি সুতোতে গাঁথা হয়েছে এই ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। কোনো একজন কোনো থ্রেটকে ডিটেক্ট করলে সেটা তৎক্ষণাৎ ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে থ্রেটের নিকটবর্তী কমান্ড অ্যান্ড কন্ট্রোলে সংবাদ পৌঁছে যায় এবং থ্রেটের প্রকৃতি বুঝিয়ে তাকে সেই রকম সিস্টেম দিয়ে ডিস্ট্রয় করবার জন্য রেডি করা হয়। ধরুন থ্রেটটি একটি মিসাইল, তাহলে MR-SAM S-400 বা আকাশ অ্যাক্টিভ হবে। বা থ্রেটটি কোনো ড্রোন, তাহলে সামার LY-80 অ্যান্টি এয়ারক্রাফট গান, ওসা AK বা D4 অ্যান্টিড্রোন সিস্টেমকে কিন্তু অ্যাক্টিভ করা হয় এবং সেই সবকেই অ্যাক্টিভ করে থ্রেটকে নিউট্রালাইজ করা হয়। ঠিক এইভাবেই ভারতের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে। একটা তথ্য দিয়ে রাখি যে এই সিস্টেমের মধ্যে S-400-কে আনার জন্য S-400-এর সোর্স কোড সেটা কিন্তু রাশিয়া ভারতকে দিয়েছে। আমার মতে না, এটা অ্যাকচুয়ালি একটা চীনের অ্যানালিস্ট বলেছে। রিসেন্ট একটা প্রতিবেদন হয়েছে, সেখানে তিনি বলেছেন। অপারেশন সিন্দুরে ভারতের কাউন্টার ড্রোন সিস্টেম সব থেকে বেশি নজর কেড়েছে। তো ভারতের কাউন্টার ড্রোন সিস্টেমের পারফরমেন্স দেখে তাইওয়ান ভারতের কাছে ফর্মালি রিকোয়েস্ট করেছে যে ভারতের এই D4 অ্যান্টিড্রোন সিস্টেম তারা কিনতে চায়। D4 এর অ্যাকচুয়াল মানেটা কি? এর অ্যাকচুয়াল মানে হলো ড্রোন ডিটেক্ট, ডিটার অ্যান্ড ডেস্ট্রয়। এটি ভারতের DRDO ডেভেলপ করেছে এবং ভারত ইলেকট্রনিক লিমিটেড এবং জেন টেকনোলজি এগুলি তৈরি করে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান যখন সোয়ার্ম ড্রোন অ্যাটাক করে, সাথে তুর্কির বাইরাক্তার TB2 ড্রোন এবং সাথে লয়টার মিউনিশন দিয়ে পাকিস্তান যখন ভারতের উপর অ্যাটাক করছে, ভারতের এই D4 সিস্টেম মাল্টি লেয়ার অ্যাপ্রোচের মাধ্যমে এগুলিকে ধ্বংস করে। মাল্টি লেয়ার অ্যাপ্রোচের মধ্যে আছে সফট কিল, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিং, GPS স্পুফিং, এই সব করে কিন্তু ড্রোনকে নিউট্রালাইজ করা হয়। সাথে হার্ড কিল, হার্ড কিলে আছে লেজার বেস ডিরেক্ট এনার্জি ওয়েপন। এর সাহায্যেও কিন্তু পাকিস্তানের ড্রোনকে নিউট্রালাইজ করেছে ভারত। DRDO অফিসিয়াল প্রথম সারির এক ডিফেন্স পত্রিকাকে কনফার্ম করে যে তাইওয়ান D4 সিস্টেমের প্রতি আগ্রহ দেখিয়েছে। তাইওয়ানের জন্য ড্রোন থ্রেটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটি একটি ভালো অপশন হতে পারে, কারণ চীন তাইওয়ান অ্যাটাক করলে তাদের অ্যাটাকে ড্রোন অ্যাটাক থাকবে। 360 ডিগ্রি কভারেজের সাথে ডুয়েল কিল ক্যাপাবিলিটিস এই D4 সিস্টেমে থাকায় তাইওয়ানের মতো অনেক দেশ এই সিস্টেমের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে এবং দেখাচ্ছেও। ভারতের কর্তব্য তাইওয়ানকে সব রকমভাবে সাহায্য করা, বিশেষ করে ডিফেন্স সিস্টেম দিয়ে। দরকার পড়লে অফেন্স সিস্টেমও দেওয়া যায়, যেমন ধরুন প্রলয়, রুদ্র এসব মিসাইল। দেখুন, চীন পাকিস্তানকে সব রকমভাবে সাহায্য করছে, আমাদেরও কিন্তু একটা লক্ষ্য নিয়ে চলতে হবে। শত্রুকে আমাদের বন্ধু ভাবতে হবে, মানে চীনের যারা শত্রু তাদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে, আর সেই বন্ধুত্ব হবে কেবলমাত্র দরকারের জন্য। তেমনি তুর্কির যারা শত্রু তাদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। আর্মেনিয়াকে ভারত আস্তে আস্তে গড়ে তুলেছে, শুধু আজারবাইজানের মাথা থেকে ইসরায়েলের হাতটা তুলতে হবে। ভবিষ্যতে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, আপনারা অনেক কিছু পরিবর্তন দেখতেও পাবেন। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।